নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দুটি পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তরে হাওয়া দাপট বাড়িয়েছে, আর তাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমে গেছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া এবং সেই সঙ্গে বীরভূম জেলায় রেকর্ড তাপমাত্রার পতন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে নদিয়ার কল্যাণীতে 11 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বীরভূমে কিন্তু ভালো মতো ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা আপাতত 48 ঘন্টা থাকবে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী 7 এবং 8ই ফেব্রুয়ারি ভালো মতো ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে, তবে তারপর থেকেই আবারও কিন্তু আবহাওয়ায় ছন্দ পতন শুরু হবে। কারণ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই 9 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়বে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোই তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা থাকবে। খুব বেশি ঠান্ডা কিন্তু পড়বে না, এখনকার মতো হালকা ঠান্ডা থাকতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি সিস্টেম রয়েছে, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো, একই সঙ্গে আগামী দিনগুলোয় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঠান্ডা কোন কোন জেলায় কেমন কি পড়তে চলেছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে দেশের একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন। উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। পশ্চিম ভারতে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু আবহাওয়া মোটের ওপর পরিষ্কার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে হালকা কিছু মেঘ রয়েছে আসামের মধ্যে এবং অরুণাচল প্রদেশের মধ্যে, তবে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়া সিকিম এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা হালকা মেঘ রয়েছে, যে মেঘটা দার্জিলিংয়ের মধ্যে কিন্তু ঢুকছে কখনো কখনো। এদিকে উত্তর পশ্চিম ভারতে পার্বত্য অঞ্চলে, যেখানে লাদাখ সেই সঙ্গে জম্মু কাশ্মীর এই অঞ্চলগুলো এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং আগামী 8ই ফেব্রুয়ারি রাত থেকে আবার কিন্তু মেঘ বাড়বে এই সমস্ত অঞ্চলে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলগুলো কিন্তু মেঘ বাড়বে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর আফগানিস্তান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে, এটার গতি 130 নটস এবং এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এবং আগামী 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে আরও একটা নতুন ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে কিন্তু আঘাত হানবে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং PTO সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 3.8 ডিগ্রি সেলসিয়াস। তো ঠান্ডা কিন্তু বেশ ভালো মতো পড়ছে দার্জিলিংয়ে এবং এক ধাক্কায় অনেকটা ঠান্ডা কিন্তু বেড়ে গেছে দার্জিলিংয়ে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং প্রপারে সেখানে 4.8 ডিগ্রি, কালিম্পং AMFU সেখানে 9.4 ডিগ্রি, কালিম্পং প্রপারে 10 ডিগ্রি, জলপাইগুড়ি 10.6, বাগডোগরা 12.9,
পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 11.1, আলিপুরদুয়ার 12 ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে 11.3 ডিগ্রি, রায়গঞ্জে 11.5 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ সেখানে 10.3 ডিগ্রি, মালদায় 15.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেখানে 13.6 ডিগ্রি, শ্রীনিকেতন 12.1 ডিগ্রি। সিউড়িতে অনেকটা তাপমাত্রা কমে গেছে, 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সিউড়িতে। নদিয়ার কৃষ্ণনগরে সেখানে 14.2 ডিগ্রি, এছাড়া পানাগড় 13.2, বর্ধমান 15 ডিগ্রি, মগরা 14 ডিগ্রি, আসানসোল 12.7, বাঁকুড়া 13 ডিগ্রি, পুরুলিয়া 13 ডিগ্রি। এছাড়া নদিয়ার কল্যাণীতেও কিন্তু রেকর্ড তাপমাত্রা পতন হয়েছে, সেখানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া দমদম 16.3, সল্টলেক 17.8, কলকাতা 15.7, ক্যানিং 14 ডিগ্রি, উলুবেড়িয়া 14 ডিগ্রি, ঝাড়গ্রাম 14.6, কলাইকুণ্ডা 13 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 15.5, এছাড়া হলদিয়া 17.2, কাথি 15.5, দীঘা 16.5, ডায়মন্ড হারবার 15.9 এবং কাকদ্বীপ এএমএফইউ সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণী এবং সিউড়িতে 11 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে মাজিয়ান এএমএফইউ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 3.8 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল এবং গত 24 ঘন্টায় ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে সকালে জলপাইগুড়ি জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর জেলা, দার্জিলিং জেলা এবং কোচবিহার জেলার মধ্যে কিছু কিছু অংশে সকালের দিকে। এবারে আমরা দেখে নেব ঠান্ডা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, ঠান্ডা কোথায় কোথায় বাড়তে পারে আমরা দেখে নেব। বলা হচ্ছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বলা হয়েছে রাত্রিকালীন তাপমাত্রা অর্থাৎ ন্যূনতম তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং পরবর্তীতে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী 24 ঘন্টার পর থেকে ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গে এবং প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কমে যাবে আজকের থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোয় দু একটা স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঠান্ডা কোন কোন জেলায় কেমন কি পড়তে চলেছে, কোথায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে পরপর আপনাদেরকে দেখাবো। তো আগামীকাল 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং জেলায় সেখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি, রামসাই 12 ডিগ্রি, জলপাইগুড়ি এবং কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, মালদা এবং রাতোয়ায় 15 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, পুরুলিয়া এই অঞ্চলগুলোয় 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। একই সঙ্গে শান্তিনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং অশোকনগরে 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হতে পারে। শ্রীনিকেতনে তাপমাত্রা হতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বর্ধমানে 15 ডিগ্রি হতে পারে। এছাড়া দমদম 14 ডিগ্রি, মেদিনীপুর 16, ডায়মন্ড হারবার 16, দীঘা 16, আলিপুর 14, সল্টলেক 15, হাওড়া 13 এবং সুন্দরবনে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর 8ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 12, রামসাই 13, জলপাইগুড়ি এবং কোচবিহারও 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা আছে। রাতোয়া এবং মালদায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুরে 13 ডিগ্রি, আসানসোল, পুরুলিয়া এবং কৃষ্ণনগরে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। শান্তিনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং অশোকনগরে 12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শ্রীনিকেতনের তাপমাত্রা কম থাকতে পারে, সেখানে 11 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা আছে। বর্ধমানে 14 ডিগ্রি, এছাড়া দমদম 14 ডিগ্রি, সল্টলেক 15, হাওড়া 13, মেদিনীপুর 16, ডায়মন্ড হারবার 14, দীঘা 17, আলিপুর 14 এবং সুন্দরবনে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা থাকবে। এরপর 9ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়বে। দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি, রামসাই
এই দুই অঞ্চলে 13 ডিগ্রি, জলপাইগুড়ি এবং কোচবিহারে 12 ডিগ্রি, মালদা এবং রাতওয়াই 15 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে, দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, পুরুলিয়া এই অঞ্চলগুলোয় 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আসানসোল 13 ডিগ্রি হতে পারে, শান্তিনিকেতনে 13 ডিগ্রি। একই সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, অশোকনগরেও 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা আছে। বর্ধমানে 15 ডিগ্রি, শ্রীনিকেতন 12 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দমদম 15, সল্টলেক 16, হাওড়া 14, আলিপুর 15, সুন্দরবন 15, মেদিনীপুর 17, ডায়মন্ড হারবার 15, দীঘাতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা থাকবে। এরপর 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। 10, 11, 12 এই 3 দিন উত্তরবঙ্গের দার্জিলিং সেখানে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা আছে। কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 13, জলপাইগুড়ি 13 এবং কোচবিহারেও 13 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা থাকবে। মালদা এবং রাতওয়াই 15 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর সেই সঙ্গে আসানসোল, পুরুলিয়া এই অঞ্চলগুলোয় 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান 15 ডিগ্রি, শান্তিনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরে 13 ডিগ্রি, অশোকনগরে 13 ডিগ্রি, শ্রীনিকেতন 12 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুর 17 ডিগ্রি, দমদম 15, হাওড়া 14, সল্টলেক 16, আলিপুর 15, ডায়মন্ড হারবার 16, দীঘায় 17 এবং সুন্দরবনে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, 10ই ফেব্রুয়ারি থেকে। এরপর 13ই ফেব্রুয়ারি ফের কিন্তু তাপমাত্রা বাড়বে। 13ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 11 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 13, একই সঙ্গে জলপাইগুড়ি 13, কোচবিহারে 14 ডিগ্রি, মালদা এবং রাতওয়াই 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এরপর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, কৃষ্ণনগর সেই সঙ্গে আসানসোল, পুরুলিয়া এই অঞ্চলগুলোয় 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। মুর্শিদাবাদ 14, শান্তিনিকেতন 13, বাঁকুড়া, বিষ্ণুপুরেও 13, শ্রীনিকেতন একটু কম, সেখানে 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 16 ডিগ্রি। এছাড়া মেদিনীপুরে অনেকটাই বাড়বে, সেখানে 18 ডিগ্রি সেলসিয়াস, দমদম 16, অশোকনগর 14, হাওড়া 15, সল্টলেক 17, আলিপুর 16, ডায়মন্ড হারবার 16, দীঘাতে 17 ডিগ্রি এবং সুন্দরবনে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।